আজকে যেটা পড়বো অ্যালকাইনের হাইড্রেশন। অ্যালকাইনের হাইড্রেশন কি করে হচ্ছে দেখো। তো 60 to 80 ডিগ্রি তাপমাত্রায় 20% H2SO4 অনুঘটক আর 1% HgSO4 মার্কিউরিক সালফেট বা মার্কিউরিক অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। তো এখানে RC ট্রিপল বন্ড CH আছে, এটা একটা অ্যালকাইন। তাই এখানে রিয়েজেন্ট হিসেবে ওয়াটার দিতে হবে 20% H2SO4, 1% HgSO4, 60 to 80 ডিগ্রি টেম্পারেচার। তো দেখতে পাচ্ছ এখানে যে কি তৈরি হচ্ছে দেখো। এটা হচ্ছে কি যে মার্কোনিকভ নিয়ম অনুযায়ী ওয়াটার অ্যাডিশন হবে। এবার ওয়াটারে আছে এইচ আর ওইচ, তাহলে এখানে কোন ত্রিবন্ধনের কোন কার্বনে হাইড্রোজেন কম আছে, না এই কার্বনে হাইড্রোজেন কম আছে। তো এইখানে ওইচ ঢুকবে, দেখো ওইচ ঢুকেছে, আর এই কার্বনে এইচ ঢুকেছে, তাহলে সিএইচ ছিল আর একটা এইচ এসছে, তাহলে CH2। এখন এইটা ভেঙে তাহলে এটা হচ্ছে ইনল। তো এটা ইনলটা আনস্টেবল, তাই ইনলটা ভেঙে কিটো হয়েছে, তাহলে এই বন্ড ভেঙে ডবল বন্ড হয়েছে, আর এটা ভেঙে CH2 মাইনাস, CH2 মাইনাসের কাছে H প্লাস চলে গেছে, তাহলে এটা হচ্ছে ইনল থেকে হয়েছে কিটো। তো এটা হচ্ছে কিটো এনল টটোমারিজম হয়েছে, তার আলটিমেট ওয়াটার অ্যাডিশন হয়েছে। তুমি এইটা আর এইটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই জায়গাটায় ডবল বন্ড ও ঢুকেছে আর এই জায়গাটায় H2 ঢুকেছে, তাহলে ও আর H2 মানে ওয়াটারই ঢুকেছে। তো এইভাবে অ্যালকাইনের হাইড্রেশন হয়। তার সেকেন্ড এক্সাম্পলটা দেখতে পারো, যে এক্সাম্পল দেওয়া হয়েছে যে CH111CH সেম রিয়েজেন্ট, তাহলে এখানে তো এটা তো সিমেট্রিক্যাল অ্যালকাইন। তো এখানে আমি ধরো OH ঢোকালাম এই কার্বনে, আর এই কার্বনে একটা H ঢোকালাম, তাহলে ত্রিবন্ধন ভেঙে ডাবল বন্ড হয়েছে। তাহলে এখানে একটা H ঢুকলে CH2, এখানে একটা OH ঢুকলে OH, তাহলে এটা ইনল, তাহলে এখানে আবার ডবল বন্ড, আর এটা ভেঙে গিয়ে CH3, তাহলে এটা অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। পরের রিয়েজেন্ট দেখো, পরের যেটা এইটা দেখো, যে এইটা যে R(C) জল H প্লাস H2, তো এখানেও সেই সেম একই রকম হবে। এবার আর একটা নতুন রিয়াকশন দেখো, যে C(CH) আছে, C(CH) আছে, এখানে B2H6H2O2 দেওয়া হলো। এইটা তো তুমি জানো যে অ্যান্টি মার্কোনিকভ নিয়ম অনুযায়ী ওয়াটার অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কোনিকভ নিয়ম অনুযায়ী। তো অ্যান্টি মার্কোনিকভ নিয়ম অনুযায়ী ওয়াটার অ্যাডিশন হয়, তাহলে এখানে ওইচটা বেশি সংখ্যক হাইড্রোজেনে ঢুকবে, তাহলে এইখানে ওইচ ঢুকবে আর এইখানে এইচ ঢুকবে, এইখানে ওইচ আর এইখানে এইচ, তাহলে ডবল বন্ড ও এটা ভেঙে CH2, CH মাইনাস আর H ঢুকে গিয়ে CH2 হয়ে গেল।